আজকে বানাবো ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস রেসিপি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওতে অনেক টিপস আছে বন্ধুরা, একদম দোকানের মতো হুবহু বানিয়ে নিতে পারবে এখন বাড়িতেই, আর খুবই সুস্বাদু হয়। এই রেসিপিতে একটা মশলার টিপস আছে বন্ধুরা, সেটা কিন্তু দিলে ফ্রাইড রাইসের স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে 1 কিলো বাসমতি রাইস নিয়েছি। রাইসটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি সেদ্ধ করে নিব। এখানে জল বসিয়ে দিয়েছি, জল কিন্তু গরম হয়ে গেছে। এবার চালগুলো দিয়ে দিলাম। এই চালগুলোকে এবার সেদ্ধ করে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। এবার দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এবার ভালো করে এটা সিদ্ধ করব জলের সাথে। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। খুব একটা বেশি সেদ্ধ করতে যাবে না, আমি এখানে 70% চালটাকে সেদ্ধ করেছি। এইদিকে দেখো বিনস কেটে নিচ্ছি, গাজরও কেটে নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ, সব রেডি করে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি। এদিকে ভাতটা আমি একটা দেখো ঝাঁঝরি যে হয় স্টিলের ঝাঁঝরির মধ্যে চালটাকে ঝরিয়ে নিব, তাহলে ভাতগুলো কিন্তু ঝরঝরে থাকবে, জলটা এতক্ষণে ঝরে যাবে। অন্য পাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। বন্ধুরা, আমি এটা ঘি দিয়ে করেছি। এই প্রথমে যে গাজর আর বিনসগুলো ভাজবে, এটা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারবে, আমি ঘি দিয়েই করেছি। তো এবার দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি দারচিনি, এলাচ। এবার গাজর আর বিনস দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। পুরো ভিডিওটা দেখবে, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, কেননা এখানে একটা মশলা ব্যবহার করেছি আমি, সেটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে। তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। এবার মটরশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম আমি কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে নিব। অবশ্যই একদিন হলো এইভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে ফ্রাইড রাইস। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো এই ফ্রাইড রাইস রেসিপি। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চালগুলো দিয়ে দিব। কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, তো কোনো ব্যাপার নেই, একটু কষ্ট করে নেড়ে নিতে হবে, কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর অনেক সহজ পদ্ধতিতে করেছি। তো এটা কিন্তু যদি বোঝার কোনো অসুবিধে হয়, যদি কোনো জায়গায় এখনও পর্যন্ত বুঝতে পারোনি ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি সবার উত্তর কিন্তু দিয়ে দিব। তো এইভাবে নেড়ে তারপর দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দিবে, কে কতটা মিষ্টি খাবে সেই হিসাবে। এখানে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়েছি, আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে নেড়ে নিব। তোমাদের যদি আরও কোনো ভিডিও বা রেসিপি দেখার কোনো অনুরোধ থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সব রেসিপি করে দেখাবো। এইভাবে দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব এই মশলা। এই মশলাটা হচ্ছে ঘরে বানানো, এটা আমার
খুবই ভালো লাগে খেতে এই মশলাটা দিয়ে। এই মশলাটা বানিয়েছি দারচিনি আর এলাচের গুঁড়ো দিয়ে। তো এটা এইভাবে যদি গুঁড়ো করে দিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। জানি না কেউ এইভাবে করে কিনা, কিন্তু এটা একদমই আমার ব্যক্তিগত। তো এইভাবে আমি কিন্তু ফ্রাইড রাইস বানিয়ে থাকি। তো তোমাদের যদি ভালো লাগে একদিন হলেও ট্রাই করে দেখবে, খুবই সুস্বাদু হয়। দারচিনি আর এলাচ আলাদাভাবে সুন্দর করে গুঁড়ো করে এইভাবে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে নিব। তাহলে দেখলেন তো কত সহজে এই ফ্রাইড রাইস বানানো যায়, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। তো এইভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবেই পাশে থেকো আমার। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ের সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।